এমন একটা আলামত হবে যেই আলামতটা দেখা মাত্রই যারা গুণী মানুষ তারা বুঝে ফেলবে যে কিয়ামতটা একদম কাছে। এগুলো আলামত আমরা সবাই বুঝতে পারি, কিন্তু আরেকটা বিশেষ আলামত আছে, যেই বিশেষ আলামতটা দেখলেই বা কিয়ামতটা হয়ে যাবে এই সময়টার মধ্যেই একজন ব্যক্তি বুঝতে পারবে যে কিয়ামতটা অনেক কাছাকাছি চলে আসছে। ওই ব্যক্তিটাকে এবং কি দেখবে, উনি কি দেখে বুঝবে যে কিয়ামতটা অনেক কাছে চলে আসছে? ছোট্ট করে একটা এত মানুষের মধ্যে এক ব্যক্তি আমার বুঝতে পারি করতে। আচ্ছা, এক ব্যক্তি কি দেখে বুঝবো যে কিয়ামত কিছুদিনের মধ্যেই হবে? ওই যে আমার বাবার গানের মধ্যে আছে, কোরআনের হরফ তুলে নিয়ে যাবে সুবহানাল্লাহ। ইমাম মেহেদীর নাম শুনে না বাবা? কালাও মন পাখিরে কি যোগ দিবি যাইয়া হাসর বেলা। পৃথিবীতে আছো তুমি বড় পালোয়ান, আল্লাহ রাসূল না মানিয়া সেজেছো বেঈমান, নামাজ রোজার ধার ধারণা করছো অবহেলা। এই মানব জীবন ব্যথায় যাবে বা ব্যর্থ হবে করে অবহেলা। মন করেন কেন বইয়া পাই, মন করেন সকালবেলায় খাওয়ায় দিমু আপক চাইলে রে। মস্ত বড় চালাক আমার আল্লাহ পরোয়া, দুই কাঁধে ফেরেশতা রাখছে হিসাব করিবার, কড়াই গন্ডায় হিসাব নিবে খুলে আমল নামা, চুরি ডাকাতি খুন খারাপি কাহার কাছে করলা। আচ্ছা, আপনাদেরকে একটু সারা জীবন তো শিল্পীদের সাথেই কথা বলি, আপনারা একটু বলেন তো, মনে মনে কোনো কথা বললে আপনার পাশে থেকে একজন না বুঝলেও বুঝে কে? আল্লাহ। তার মানে আল্লাহ পাকে স্মরণ শক্তি বা কান অনেক পরিষ্কার, খুব ভালো বুঝে। আচ্ছা, পানির নিচে ডুব দিয়া কেউ দেখলো না আপনি একটা খারাপ কাজ করলেন, কেউ না দেখলেও মালিক দেখে না? অবশ্যই দেখে। আমরা মনে করি যে আমাদের এটা করে ফেলছি, এটা কেউ দেখে না। এইটা মনের ভিতরে ধারণা থাকলে একটা মানুষ বেশি বেশি পাপ করবে। যদি এটা ভাবেন যে কেউ না দেখলেও আমার মালিক দেখেন, এই চিন্তাটা যদি কোনো মানুষের ভিতরে থাকে বা ভিতরে ঢুকে যায়, সে কখনো কোনো ভুল কাজ করতে পারে না। তার ভিতর থেকেই না করবে না, এই কাজ করা যাবে না, এটা অন্যায় কাজ। আর কেউ না দেখলেও আমার মালিক দেখবে। কাল হাসরের মাঠ কিন্তু সবার জন্য ভালো হবে না, কিছু মানুষের জন্য ভালো হবে, কিছু মানুষের জন্য খারাপ হবে। একটা বালু যদি বরফ তোলা হয়, উত্তপ্ত থাকে, অনেক গরম থাকে, আগুনের মতো থাকে, ওইখানে দাঁড়ায় থাকলে আপনার কি অবস্থা হইব? সূর্যের তাপে এত গরম অবস্থা, যেখানে এই মগজ গলে আপনার বায়া বায়া নিচের দিকে পড়তে থাকবে, এত ভয়ঙ্কর একটা অবস্থা। তার জন্য এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে, আমরা যেন কোনোভাবেই অন্যায় কাজে লিপ্ত না হই, কারণ অন্যায় কাজে লিপ্ত হলে তার পাপের সাজাটা কিন্তু সামনে রয়ে গেছে। যিনি কিয়ামতের ভূমিকায় গান করবেন, ফেরদৌস সরকার। আমি ছোট্ট করে একটা বিষয় একটু জানতে চাই। কিয়ামতের অসংখ্য লক্ষণ আছে, অসংখ্য লক্ষণ। ঘন ঘন ভূমিকম্প হবে, এই হবে সেই হবে, মুরব্বীদেরকে মানুষ সম্মান করবে না, সন্তান বাবাকে মানতে চাইবে না, মা বোনদেরকে সম্মান করবে না, রাস্তাঘাটে হাইজাক রাহাজানি আরো অনেক নির্যাতন হবে। এগুলো হলো কিয়ামতের আলামত। ছোট ছোট সকল আলামতই সামনে চলে আসছে। কি আর পাশরিতে পারে তার মধ্যে খুঁজে দুঃখ থাকে না, রূপ সুখ থাকে না, যার কথা শুনলে দুনিয়ার
ভুল করিয়া যায় ওই এমন একজন মনের মানুষ বড়শিরার খাজা বাবা শাহজালাল শাহ করা এমন একজন ভান্ডারী রে সায়ার কামদুষা সায়ার কাহাসারে সায়ার পাল্লামশা এমন একজন টিকুসারে করম সায়ার কামদুষা এমন একজন মাই ভান্ডারী এমন একজন আমের কামরে এমন একজন খলিল কপি জীবন যৌবন সকিয়া জীবন যৌবন সকিয়া উপরে অনেক লাগে তারে কি আর কষ্ট দিতে পারে দিয়া গেছে আল্লাহ আপনারা পয়সা পয়সা করবেন আল্লাহ আল্লাহ আপনারা এইভাবে থাকিলে নীরব আরে নীরব থাকলে মনের কথা বলা হবে সব আর যদি মাঝে মধ্যে বাউল গানে বিচার গানে গানের ভিতর গন্ডগোল হয় গন্ডগোল হইলে কি আর গানের মজা রয় আপনারা হাত তুলিয়া করলে একটু দোয়া আপনাদের দোয়া লইয়া যাইব রে গান গাইয়া প্রথমবারে আমার কাছে জানিবারে চাই তুমি বলো 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 কথা বলো নাই আমায় কিয়ামতের একটা আলামত আছে আমি জানতে চাই এক ব্যক্তি নাকি কিয়ামতের সেই আলামত দেখা বুঝতে পারবো কিয়ামতের আর বেশি সময় না এমন করেন কেন গইয়া পাই এমন করেন সকালবেলায় খাওয়াই দিব আতপ চাইলে রে না দাওয়াত দিলাম এটা আবার নাকি আমাদের এই নবীনগর বানসারামপুর বেশি গান গাইতেছে গানের মধ্যে দাওয়াতটা দিয়ে দিলাম আমার বাড়ি এই আশেপাশে আপা আমার ফোন দিয়ে আমরা মনে করেন যে গ্রামের নতুন চাল বের হয় নতুন চালের ফ্যান অনেক মজা ফ্যান তরকারি খান না আপনারা আপনারা যদি খায় নাকি না খায় লাগে আমি দাওয়াত দিলাম এটা খাওয়াই দেবো কি মজা বুঝাই তবে যাক আসলে আমার আপার সাথে কিছুদিন আগে বন্যা একটা গান করেছিলাম বাংলাদেশের ভিতর যদি কোনো ভদ্র শিল্পী থেকে থাকে একমাত্র আছে খালিদা ভান্ডারী ভালো মনের একজন মানুষ ভালো লাগে ওনার সাথে গান করতে আমার কাছে প্রশ্ন করে কিয়ামতের পালা ধরে এক ব্যক্তি কিয়ামতের অনেক আলামত আছে বাবা আমি আমার বাবার গানটার মধ্যে অনেক আলামত বলে গিয়েছি মানুষের লজ্জা শরম উঠে যাবে লজ্জা শরম থাকবে না উঠে যাইতাছি আস্তে আস্তে শহরের দিক গেলে দেখা যায় অবস্থা কোন বুজুর্গান ব্যক্তি যদি শহরে যায় আর ইমান এমনি নষ্ট হয়ে যাবে সব কাপড় কুপড় বর্তমানে পয়রা চলাফেরা করে আল্লাহ তাদেরকে হেদায়েত করুক আমার কথা কিন্তু কাছে খারাপ লাগতে পারে কারণ আমি আগেই বলে নিছি আমি যা কথা বলবো এটা কোরআন হাদিস দলিলের কথা বলবো এখন অনেকের সাথে মিল্লাও যাইতে পারে মিল্লা যাইলে কি হবো আমারে মাফ করবে কিছু করার নাই পালা গান করতে হবে এই দুনিয়াটা চলছে যদি বাবা মিথ্যে এসে দখল দিয়ে সত্যি পালাইলো ধরে হইয়া নিরুপায় এখনকার জামানায় দেখা যায় প্রত্যেকটা মানুষ দিনে যে কয় হাজারবার মিথ্যা কথা কয় এটার কোনো হিসাব নাই আর এই মিথ্যাকেই বলা হয় সকল পাপের জননী এই মিথ্যা হলো সকল পাপের জননী যে ব্যক্তি মিথ্যা থেকে
যত দূরে থাকতে পারবে সেই ব্যক্তি তত পাপ থেকে মুক্ত থাকতে পারবে। সত্যের জয় সব সময় হয় বাবা। আপনি একটা সত্যি কথাকে থাকতে কয় হাজার মিথ্যা কথা যে বলতে হয়, এটা দ্বারা বেশি বেশি মিথ্যা কথা কয় হ্যাঁ এই কই থাকবো, একটা সত্য ঘটনাকে থাকতে কত মিথ্যা কথা যে মানুষের বলতে হয়। আর এখন মুঠোফোন অ্যান্ড্রয়েড সেট বেরিয়েছে ভাই, কি যে কয় মনে করেন যে আমরাই মনে করেন অনেক শিল্পীরা আছে গানের বাড়িতে একটু যাইতে দেরি হইলে ভাই কই আছে যদি থাকে ঢাকা কয় আমি আইয়া বসি ফেরিঘাট। এই অবস্থা মোবাইলের মধ্যে একদম তৎনগত মিথ্যা কথা হয়, মোবাইলের মধ্যে তার দেখে না, ভিডিও কল আর দেয় না। আচ্ছা ভাই তাড়াতাড়ি আইন, আবার ফোন দিলে ভাই দেরি হইতেছে কেন, ভাই ফেরি মিস করছি, ফেরি গেছে। আমি এবার দর দেখে রাখছো না যে ফেরি না আসি না গেছে না হ্যাঁ কই আছে। আমাদেরকে দিয়েই বোঝাইলাম প্রত্যেকটা মানুষ এমন মোবাইল ফোন বের হয়ে মিথ্যা কথা বলে। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবাদের সাথে বলেছে, সাহাবারা শোনো এমন একটা যুগ আসবে মেয়ে লোকেরা অর্ধলঙ্গ হয়ে রাস্তায় ঘোরাফেরা করবে। আপনি আমাদের বাংলাদেশের কথা বাদ দেন, যদি ওয়েস্টার্ন কালচারে যান, ইউরোপিয়ান কালচারে যান, তারা অর্ধলঙ্গ হয়েই রাস্তার মধ্যে চলাফেরা করে বাবা। এই ওয়েস্টার্ন কালচার আস্তে আস্তে বাংলাদেশের মধ্যে ঢুকে দিতেছে। এই যে শহর অঞ্চলের কথা বললাম, শহর অঞ্চলে গেলে বেশি দেখা যায় ওয়েস্টার্ন কালচার। সাবধান আমাদের গ্রামের মা বোনেরা ঠিক আছে, শহরের মায়েরা কি করলো না করলো আমার বোনেরা এই দিতেই খেন না, ওইটি শিক্ষা নিয়েন না। গ্রামে আছেন সহজ সরল ভাবে আছেন, এভাবেই থাকবেন। আল্লাহ পাক তাদেরকে হেদায়েত করুন। আমার কাছে প্রশ্ন করেছে যে এক ব্যক্তি এই ঘটনাটা দেখে বুঝবে যে কিয়ামতের আর বেশি সময় নাই। আমার গ্রামের ভিতর আছে প্রত্যেক গ্রামে গ্রামে বাজার হবে, পাড়ায় পাড়ায় মসজিদ হবে, নামাজির দল না থাকিবে, হাদিসে প্রমাণ। লজ্জা শরম কিছুই হবে না, বিসমিল্লাহ বাবা বরকত থাকবে না। বিসমিল্লাহ বরকত আছে আছে কিছু সংখ্যক মানুষ আছে, ইমানদার ব্যক্তি কিন্তু এখনো আছে। যতদিন পর্যন্ত একজন ব্যক্তি ইমানদার থাকবে, আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাকে এই পৃথিবীটাকে ধ্বংস করবে। এই পৃথিবীটা আল্লাহ পাক সৃষ্টি করেছে, এই পৃথিবীতে আদম পাঠিয়েছে অনেক শখ করে, প্রেম আদান প্রদানের জন্য আল্লাহ পাক এই পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছে। একটা গান করেন, মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, বান্ধব দয়ালের সনে তোমরা বান্ধব মুর্শিদের সনে। আরে মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, বান্ধব মুর্শিদের সনে তোমরা বান্ধব নবীর সনে, তোমরা বান্ধব মাওলানার সঙ্গে। এই প্রেমের কারণে মানুষ বানিয়েছেন আল্লাহ পাক। যখন আল্লাহ পাক দেখবে এই পৃথিবীতে আল্লাহ পাক আর কারোর সাথে প্রেম আদান প্রদান করতে পারে না, আল্লাহকে আল্লাহ বলে আর কেউ স্বীকার করে না, সেই দিন আল্লাহ পাক এমন রাগান্বিত হবে, রাগান্বিত হইয়া আল্লাহ পাকের চারজন প্রধান ফেরেশতার মধ্যে একজন প্রধান ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালাম, যিনি সিংহা নিয়ে বসে আছেন, আল্লাহর আরশ মহল্লার দিক তাকিয়ে আছেন, আল্লাহ পাক কখন অর্ডার করবেন, আল্লাহ পাক কখন আদেশ করবেন তাকে সিংহায় ফু দেওয়ার জন্য, আর কখন সে ফু দিবে। সেই দিন একটি
আজকে ঘুমের চোরটা দিনে কান মুখটা দেখছিলাম আল্লাহ জানে না আমি উঠলে অবস্থা হয় কি তবে যে কথা ছিলাম আপনারা আছেন নাকি গেছেন নামটা বন্ধা তো দেখছিও না যে কথা ছিলাম আল্লাহ পাক যখন দেখবে একজন মানুষও আল্লাহ পাকের সাথে প্রেম আদান প্রদান করে না বাবা আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে না সেই দিনই আল্লাহ পাক অনেক গুসা হবে রাগ হয়ে ইসরাফিল আলাইহিস সালামকে বলবে তুমি সিংহায় ফু দাও সিংহায় ফু দেওয়ার সাথে সাথে সমস্ত